আসসালামু আলাইকুম। আমার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আমি আগেই বলেছিলাম পাকিস্তানের সাথে এত দহরম মহরম সম্পর্ক এবং পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রীকে বাংলাদেশে এনে বিভিন্ন চুক্তি করা ভারত কোনোভাবেই ভালো চোখে নিচ্ছে না এবং নিবেও না। ভারত সম্পূর্ণরূপে অ্যাগ্রেসিভ ভূমিকা পালন করবে বাংলাদেশের সাথে। অলরেডি সেটা আরো কিছুদিন আগে থেকে শুরু হয়ে গিয়েছে এবং বাংলাদেশের উপর অনেক বেশি নজরদারি শুরু করে দিয়েছে ভারত এবং গোয়েন্দা সংস্থাদের দিয়ে বাংলাদেশের মধ্যে অনেক বেশি অ্যাক্টিভিটি বাড়িয়ে দিয়েছে। শুধু তাই নয়, আমেরিকার সাথে যখন নতুন করে আবার প্রতিরক্ষা চুক্তিও করছে বাংলাদেশ, সে বিষয়টাও ভারত কোনোভাবেই মেনে নিতে পারছে না এবং সম্পূর্ণরূপে এই বিষয়গুলো নেগেটিভ ভাবে দেখছে। বাংলাদেশের সাথে এখন ভারতের সম্পর্ক একেবারে তলানিতে এসে ঠেকেছে। ভারত সীমান্তের মধ্যে কাঁটাতার সম্পূর্ণরূপে সকল জায়গায় দিয়ে দিচ্ছে। সেই বিষয় নিয়ে আমরা অনেক আলোচনা করেছি, সেটাও মোটামুটি কমপ্লিট হওয়ার পথে এবং ভারত নজরদারিও বাড়িয়ে দিচ্ছে বাংলাদেশের উপর। গোয়েন্দাদের বিভিন্ন ধরনের অ্যাক্টিভিটিও বাংলাদেশের উপর বাড়িয়ে দিচ্ছে এবং অর্থনৈতিক যে সকল চাপ আছে বাংলাদেশের উপর দেওয়ার জন্য ভারতের হাতে তুরুপের তাস, সেটাও কিন্তু ভারত আস্তে আস্তে অ্যাপ্লাই করা শুরু করে দিবে। সীমান্তের মধ্যে অলরেডি বিডিআর এবং বিএসএফ বলেন বা বিজিবি এবং বিএসএফ এর মধ্যে যুদ্ধ অবস্থা তৈরি হওয়ার আশঙ্কা আছে। কারণ এখন যারা আছে বিজিবি বর্ডার গার্ড বাংলাদেশ, তারা কিন্তু এখন বিএসএফ কে ছেড়ে কথা বলছে না। যে কোনো বিষয়ে তারা উত্তর দিচ্ছে এবং বিভিন্ন সময় উত্তেজনাও তৈরি হচ্ছে সীমান্তের মধ্যে। আমরা সে সকল বিষয় রিল আকারে ভিডিও দেখতে পাচ্ছি। সীমান্তের মধ্যে উত্তেজনা এবং অর্থনৈতিক বাণিজ্যিক ভাবে বাংলাদেশে চাপ প্রয়োগ করার কারণেও উত্তেজনা বাংলাদেশের মধ্যে এবং ভারতের সাথে তৈরি হচ্ছে। সকল দিক থেকে ভারত বাংলাদেশকে কোণঠাসা করার প্ল্যানিং এ নেমে গিয়েছে। সেই কারণে এখন বাংলাদেশ সরকারও কোনো পথ খুঁজে না পেয়ে একেবারে আমেরিকা পন্থী এবং পাকিস্তান পন্থী হয়ে গিয়েছে। এখন সম্পূর্ণরূপে পাকিস্তান এবং আমেরিকার এই বলয়ের ভিতর বাংলাদেশ ঢুকে গিয়েছে। এই দিক দিয়ে ভারত, চীন, রাশিয়া এরা কিন্তু একই বলয়ে বাংলাদেশের বিষয়ে অলরেডি সিদ্ধান্ত নিয়ে ফেলেছে। চীন হয়তোবা ডাইরেক্টলি ভারতের মতো অ্যাগ্রেসিভ ভূমিকা না পালন করলেও ভিতরগতভাবে ভারত যেগুলো করছে সেগুলোতে সমর্থন দিচ্ছে এবং আগামীতে যেগুলো করবে সেগুলো তো সম্পূর্ণরূপে সমর্থন দিবে। এই সকল বিষয়ে ভারতের গোয়েন্দা বলেন, চীনের গোয়েন্দা বলেন এবং রাশিয়ার গোয়েন্দারা অ্যাক্টিভলি বাংলাদেশের মধ্যে কাজ করবে। কারণ তাদের মেইন এজেন্ডা হচ্ছে বাংলাদেশের মধ্যে আমেরিকার আধিপত্য ঠেকানো। কারণ অলরেডি মাতার বাড়ির মধ্যে নৌঘাটি যেটা আছে সেটার মধ্যে ঘাটির প্ল্যানিং করছে আমেরিকা। এ সকল বিষয় চুক্তি করছে বাংলাদেশ সরকার। এটা কোনোভাবে চীন এবং ভারত এই সাউথ ব্লকের মধ্যে মেনে নিতে পারবে না। সেই কারণে যত তাড়াতাড়ি সম্ভব ভারত তাদের গোয়েন্দা সংস্থাদেরকে দিয়ে বাংলাদেশের মধ্যে যে কোনো একটা আন্দোলন তৈরি করতে হবে এবং তারা তৈরি করতে পারে। বাংলাদেশের জনগণই তখন রাজপথে নামবে। কারণ ওয়ে নেই ভারতের কাছে। ভারত তাদের সার্বভৌমত্বের হুমকি আসবে, তারা যদি চিন্তা করে তারা শেষ পর্যন্ত নামতে প্রস্তুত। যেটা করা প্রয়োজন তারা সেটাই করবে। সেই কারণে তাদেরকে এখন একটাই কাজই করতে হবে, 6 মাসের মধ্যে যে কোনো ওয়েতে বাংলাদেশের মধ্যে গোলযোগ লাগিয়ে হোক, আওয়ামী লীগের নেতা কর্মীদেরকে দিয়ে এবং সাধারণ মানুষকে রাজপথে নামিয়ে হোক আন্দোলন সংগ্রাম গড়ে তুলতে হবে। এবং বাংলাদেশের জনগণ আন্দোলন সংগ্রাম করার জন্য প্রস্তুত হয়ে বসে আছে। কারণ ডক্টর ইউনূসের শাসন আমলও দেখেছে এবং বিএনপির শাসন আমলও দেখছে, তারা অতিষ্ঠ হয়ে গিয়েছে। সো যে কোনো মুহূর্তে বাংলাদেশে বিস্ফোরণ ঘটতে পারে, সেটাকে ভালোভাবে কাজে লাগাবে ভারত এবং আওয়ামী লীগের নেতা কর্মীরা তো সেটার জন্য বসে আছে এই রাজপথে নামার জন্য। আর বাংলাদেশের জনগণ রাজপথে না নেমেও কি করবে? তারা না পারতেছে ভালোভাবে খেতে, না পারতেছে ঘুমাতে, না পারতেছে রাস্তায় নামতে, কি করবে? তাদের বাচ্চারা ধর্ষণ হচ্ছে, তাদের ছেলেরা মাদ্রাসায় বলাৎকারের শিকার হচ্ছে, তারা চাঁদাবাজির শিকার হচ্ছে এবং চিন্তায় শিকার হচ্ছে। দ্রব্যমূল্যের দাম বাড়তি, বাচ্চা শিশু হলে হামের টিকা না পেয়ে মারা যাচ্ছে। মানে এক মেসাগার অবস্থা চলতেছে বাংলাদেশের মধ্যে। আবার এই মেসাগার অবস্থার মধ্যে এই সকল বিষয়ে তদারকি না করে তারা আছে আওয়ামী লীগ নিধনে, আওয়ামী লীগ কোণঠাসা করার জন্য আওয়ামী লীগকে কিভাবে দমন নিপীড়ন করবে সেই বিষয়ে তারা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। মানে তাদের কাছে এখন আওয়ামী লীগকে কোণঠাসা করাই হচ্ছে বাংলাদেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ। বাংলাদেশের মানুষ না খেয়ে মূল্য কোনো সমস্যা নাই, দ্রব্যমূল্যের দাম 100 গুণ বেড়ে গেলেও সমস্যা নাই, বাংলাদেশের মানুষ রাজপথে নেমে শুধু ভিক্ষা করুক এটা তো কোনো সমস্যা নাই। এবং বাংলাদেশকে
আমেরিকার হাতে তুলে দিলেও কোনো সমস্যা নাই, এবং বাংলাদেশকে সম্পূর্ণরূপে বিক্রি করে তারা ক্ষমতায় থাকলেও কোনো সমস্যা নাই। সো জনগণ এখন সকল কিছু বুঝতে পেরেছে যে তারা বাংলাদেশটাকে আমেরিকার হাতে বিক্রি করে দিবে, বাংলাদেশের দুর্ভিক্ষের কবলে পড়ে যাক, বাংলাদেশের মানুষ না খেয়ে থাকুক, কোনো কিছু আসা যায় না, শুধু আওয়ামী লীগ ক্ষমতায় না আসলে হলো, আওয়ামী লীগ বাংলাদেশের রাজনীতিতে না ফিরে আসলে হলো, আমরাই ক্ষমতায় থাকবো এবং ভারত বিরোধিতার রাজনীতি করব, পাকিস্তানের সাথে বিভিন্ন চুক্তি করব এবং আমেরিকা এবং পাকিস্তানের সমর্থন নিয়ে এই আমুরা মানে বিএনপি জামাত এভাবে ক্ষমতায় থাকবে। বাংলাদেশের জনগণ এবং আওয়ামী লীগের নেতাকর্মীরা যখন রাজপথে আন্দোলন সংগ্রামে নামবে, তখন পাকিস্তান এবং আমেরিকার সমর্থনে এই বিজিবি, তারপরে পুলিশ, র্যাব এবং আর্মিকে দিয়ে এদেরকে দমন নিপীড়ন করব। এগুলা যে প্ল্যান নিয়ে বসে আছে বিএনপি, এগুলো কোনোটাই সাকসেস হবে না। অলরেডি অ্যাক্টিভলি যেভাবে সাইবারের গোয়েন্দারা কাজ করছে ভারতের, এবং হ্যাকাররা কাজ করছে, এবং ফিল্ডের মধ্যে যে সকল রয়্যাল এজেন্টরা কাজ করছে বাংলাদেশে, এগুলো কোনোভাবেই কোণঠাসা করে রাখতে পারবে না এই বিএনপি সরকার। কারণ শুধু ভারতের গোয়েন্দারা এখন বাংলাদেশে উঠে পড়ে কাজ করছে না, চীনেরও সমর্থন আছে, রাশিয়ার গোয়েন্দারও বাংলাদেশে আছে, আমেরিকার গোয়েন্দা সংস্থা সিআইএ এবং পাকিস্তানের আইএসআই কে কোণঠাসা করার জন্য যা যা করা প্রয়োজন বাংলাদেশে সেটাই করবে। এখন গোয়েন্দাদের খেলা চলতেছে বাংলাদেশে। নামকা ওয়াস্তে সরকার হচ্ছে বিএনপি, কাজে তো বাংলাদেশটাকে এখন সম্পূর্ণ বিতর্কভাবে নিয়ন্ত্রণ করছে সেনাবাহিনীর প্রধান ওয়াকারুজ্জামান, এবং সরকারের ভিতর আরেক সরকারই হচ্ছে ওয়াকারুজ্জামান না থাকলে বিএনপি সরকারের কোনো 2 টাকার ভ্যালুও নাই। বিএনপি সরকারকে যাতে ক্ষমতায় রাখা যায় কিছুদিন, আমেরিকার স্বার্থ হাসিল করার জন্য বিভিন্ন চুক্তি আছে, সেগুলো যাতে সাইন করা যায়, সে কারণেই বিএনপিকে নামকা ওয়াস্তে সরকারে বসিয়ে রাখা হয়েছে। আরো কিছু সময় ধরে বসিয়ে রাখবে আমেরিকার সকল স্বার্থ হাসিল করার জন্য। আমেরিকা যদি মাতার বাড়ির এখানে নৌঘাটি করে ফেলতে পারে, তারপরে সেন্ট মার্টিনের এখানে নৌঘাটি করে ফেলতে পারে, বাংলাদেশের বিমানবন্দর, বিভিন্ন নৌবন্দর, সকল বন্দর ব্যবহার করতে পারে, মোটামুটি বাংলাদেশে একটা ঘাঁটি করে ফেলতে পারে, তখন যে সরকার আসবে আসুক আমেরিকার কিছু যায় আসে না। কারণ আমেরিকা একবার ঘাঁটি করে ফেললে সেখান থেকে আমেরিকা উঠানো টাফ হয়ে যাবে। ভারতও উঠাতে সক্ষম নাও হতে পারে, কারণ ভয়াবহ পরিস্থিতি হবে। কারণ আমেরিকা বিশ্বের মোড়ল, অর্থনৈতিকভাবে শক্তিশালী, অস্ত্রের দিক থেকেও শক্তিশালী। তখন এই বাংলাদেশের মধ্যে ঘাঁটি করে ভারত এবং চায়নার সাথে কাউন্টার নিবে, চাপে রাখবে। এই সকল বিষয় বুঝতেই পেরে ভারত সকল দিক থেকে অ্যাক্টিভ হয়ে গিয়েছে। যে কোনো মূল্যে আমেরিকাকে ঠেকাতে হবে, যে কোনো মূল্যে পাকিস্তানের আইএসআই কে ঠেকাতে হবে, যে কোনো মূল্যে এই বিএনপি সরকারকে কুপকাত করে ফেলতে হবে, রেজিমটাকে চেঞ্জ করে ফেলতে হবে। সো খুব তাড়াতাড়ি বিএনপি রেজিম হয়তোবা পরিবর্তন হয়ে যাবে এবং মধ্যবর্তী আরেকটা নির্বাচন হওয়ার সম্ভাবনা 99%। অচিরেই কিন্তু সেটা হয়ে যাবে। আমেরিকাও কিছু করতে পারবেন না, কারণ বিশ্বের পরাশক্তি যারা আছে তারা বুঝতে পেরেছে বাংলাদেশে কোনো গণতান্ত্রিক প্রক্রিয়া নাই। বাংলাদেশে অনেক বড় রাজনৈতিক একটা দলকে সংসদে বিল পাস করে নিষিদ্ধ করে রেখেছে, নির্বাচন অংশগ্রহণ করতে দিচ্ছে না। আমেরিকা এবং পাকিস্তান মিলে বাংলাদেশকে কুক্ষিঘাত করে বাংলাদেশের মধ্যে এক নায়কতন্ত্র প্রতিষ্ঠা করতে চাচ্ছে, এবং করেও ফেলেছে। এক নায়কতন্ত্র প্রতিষ্ঠা করে তারা তাদের স্বার্থ মতো বিভিন্ন চুক্তিও করিয়ে নিচ্ছে। সো বিশ্ব মোরালরা এগুলো মানতে পারছে না এবং মানবেও না। বাংলাদেশের মধ্যে আবার গণতান্ত্রিক প্রক্রিয়া ফিরিয়ে আনার জন্য এই রেজিমটাকে যে কোনো মূল্যে পরিবর্তন করাতে হবে এবং আরেকটি মধ্যবর্তী নির্বাচনের ব্যবস্থা করতে হবে। সেই লক্ষ্যে এখন ভারত, চীন এবং রাশিয়া কাজ করে যাচ্ছে, এবং আরো অন্যান্য প্রভাবশালী কিছু রাষ্ট্র এই বিষয়ে একমত আছে। সো দেখেন সামনে পরিস্থিতি ঈদের পর কি ভয়াবহ হয়। খেলা কিন্তু শুরু হয়ে গিয়েছে অনেক আগে, কিন্তু রেজাল্ট আসতে একটু সময় লাগছে। আমাদের আরো কিছু সময় সে কারণে অপেক্ষা করতে হবে। ধন্যবাদ সকলকে।